আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বানুরাশি সব, অগণিত সীমাহীন পাপীরে তওবা কবুল করি নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনার বোঝা বাড়ছে শুধু প্রতিদিন। তুমি তো পারো দিতে না যাক, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। খিমা ফলাক ইসকা দাম উसी नम से है, नब्ज़ हस्ती तपस आए मादा उसी दम से है। बलागल उला बिका हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। এ বাংলার জমিনে যদি শান্তি পেতে চাই ফিরে যেতে হবে রাসূলের দিকে, এতে কোনো সন্দেহ আছে? আমরা রাসূলের আদর্শ ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো পথ আছে? রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ আছে নাকি কোনো দুনিয়ার নেতা মাতা কোনো শান্তি দিতে পারবে? আজও পর্যন্ত শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত দিনী ভাইরা, সেই আদর্শ নিয়ে কথা বলবো। সেই সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জুরে বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোন আলোচনা করা হয়, কোরআনে কারিম যখন তেলাওয়াত করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা মনোযোগ সহকারে অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআনের আলোচনা শুনবে, চুপ থাকবে। আশা করা যায় চুপ থাকার কারণে আর মনোযোগ দেওয়ার কারণে আমলের মানসিকতা নিয়ে শুনলে পরে পৃথিবীর সমস্ত রহমতগুলি আল্লাহ তাআলা তোমাদের উপর নাযিল করে দেবে। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই মজলিসে নাকি কোরআনের আলোচনা করা হয়, ইলমে হাদিসের আলোচনা করা হয়, সেই মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। তাহলে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসছি, এখানে বসতে পরেই রহমত নাজিল করে দেবেন কে? আল্লাহর নাম যারা নিচ্ছেন না, আল্লাহর সাথে কোনো শত্রুতা আছে নাকি? আল্লাহর নাম পকেটের ভিতরে ঢুকাই রাখেন, ভাবিরা গিয়ে শোনাবেন নাকি? আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখনো যারা নাকি বসে আছেন, যারা নাকি বাড়িটা ছেড়ে এই জায়গায় সুন্দর করে বসে আছেন, আপনি যখন ঘর থেকে বের হয়ে এখানে বসেছেন,
500 রাকাত নফল নামাজ পড়লে যতটুকু না সওয়াব দেওয়া হয় তার চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দেন। গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলে বসলে পরেই রহমত নাজিল করবেন কে? আর বিয়াদবি করব, গজব নাজিল করবেন কে? আমাদের মধ্যে কিছু বিয়াদব আছে না নাই? আছে। কোরআনের মাহফিলের সঙ্গে দেখুন, কোরআনের মাহফিলের সঙ্গে কোরআনের আলোচনা হয়, এখানে রাস্তায় আকাম কুকাম করে সিপাই সাপাই ঘুরে। আল্লাহর কসম করে বলি, এই কোরআনের মাহফিলে যদি আপনার বসতে ভালো না লাগে, শুধু বাহিরে সিপাই সাপাই আকাম কুকাম করতে ভালো লাগে, বুঝতে হবে আপনার মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আছে, আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছেন। কারণ জান্নাতের টুকরায় ভালো লাগে না একমাত্র কার? এই শয়তানের নাম নিতে কষ্ট লাগে? শয়তান কি খালাতো ভাই নাকি? জান্নাতের টুকরায় ভালো লাগে না একমাত্র কার? শয়তানের। আপনি প্রমাণ করবেন, বুঝবেন কেমনে যে আমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আছি? এটা বুঝবেন কেমনে? বুঝবেন তখনই যখন দেখবেন আপনার কোরআনের মাহফিলে ভালো লাগতেছে না, শুধু বাহিরে সিপাই সাপাই যাইতে ভালো লাগতেছে, টানাটানি করতে ভালো লাগতেছে। আমাদের দেশে টানাটানি আছে না নাই? এদিক দিয়েও আছে। সিলেট না কোথায় জানি ওয়াজ করতে গেছি, এক বুড়া দেখি কি টানাটানি, টানতে টানতে বেহুশ। তো বললাম, দাদা আপনার এই বয়সেও টানাটানি শেষ হলো না? হুজুর বিড়ি উন্নতির সিঁড়ি, বিড়ি উন্নতির সিঁড়ি, এরকম কিছু বাটপার আছে না নাই? না, আপনি যখন বুঝবেন এইখানে আপনার ভালো লাগছে, বুঝতে হবে আল্লাহর কসম আপনি শয়তানের মধ্যে নাই, আপনি আল্লাহর রহমতের মধ্যে আছেন। কথা বলেন, তাহলে কিছু করে সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? তাহলে এই পৃথিবীতে যদি শান্তি পেতে চায়, শান্তিময় যদি পৃথিবী বানাতে চায়, কার আদর্শের দিকে ফিরে যেতে হবে? কার আদর্শের দিকে ফিরে যেতে হবে? আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কি বলে দিয়েছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় হাবিব, আখির জামানার পয়গম্বর, দো জাহানের নবী, আমার আপনার কলিজার টুকরা নবী, মানবতার কলিজার টুকরা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী আপনি জানায়া দেন। কি জানায়া দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ওলি হতে চাও, যদি তোমরা আল্লাহর মুমিন হতে চাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কে ভালো তোমরা বেশি থাকো, তাহলে তোমরা কি করো? ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা আল্লাহর ওলি হতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। আমরা বললাম, নবী আপনাকে অনুসরণ করলে কি লাভ? আপনাকে অনুসরণ করলে আমাদের ফায়দাটা কি? আপনার আদর্শ মানলে, আপনাকে অনুসরণ করলে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, যদি তোমরা আমার নবীর যদি তোমরা অনুসরণ করো, তোমরা যদি জিন্দেগীর জীবনের সব ক্ষেত্রে যদি ব্যক্তি জীবন,
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রে যদি আমার নবীর আদর্শ ফলো করো, অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবেসে জিন্দেগির সব গুনাহগুলো আমি মাফ করে দেব। শুধু আমি মাফ করে দেব না, আমি তোমাদের নামটা আমার ওলির খাতায় লিখে দেব। বান্দারে, তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়া তোরে আমি ভালোবেসে নেব। কি মোহাম্মদ সে ওফা तूने तो हम तेरे है ये जहाँ चीज है किया लोहो कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কালাম, লবিবে তোমরা মাটির পৃথিবী সে কোনছা। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর দুনিয়াতে যদি আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাই, আখিরাতে সম্মান দিয়া এবং জান্নাত দিয়া, জান্নাতুল ফেরদাউস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন্য করে দেবে। যারে তাআত করলে জীবন হয় গো আলোক ধন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। যারে তাআত করলে জীবন হয় গো আলোক ধন্য, আমি যেন হই গো খোদা তার আদর্শের শূন্য। ঠিক না বলেন আমার প্রিয় ভাইয়েরা? আমরা সৈনিক হব কার? আল্লাহ এবং তার রাসূলের সৈনিক হব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই দুনিয়ার জীবনে আমরা রাসূলের সৈন্য না হইয়া, আল্লাহর সৈনিক না হইয়া দুনিয়ার চোর এবং বাটপার লুচ্চাদের সৈনিক আমরা হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আজকে এমন নেতা ধরেছি, রাসূলের মতো আদর্শের নেতা না ধরে আমরা আজকে এমন আদর্শের নেতা ধরেছি, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, আছে শুধু হাইব্রিড মুস। এমন নেতা ধরেছি, ঠিক কিনা বলেন? এমন নেতা ধরেছি, নামাজ নাই, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত গাঞ্জা খাইতে রত, এমন নেতার আমরা ধরেছি, ঠিক কিনা বলেন? আজকে আমরা বেনামাজি নেতৃত্ব ধরেছি, অথচ বাংলার জমিনে যারা নাকি বেনামাজি নেতৃত্ব ধরবে তাদের বেনামাজিদের সঙ্গে জাহান্নামে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এই শাহজালালের বাংলাদেশে, শাহ মাকদুমের বাংলাদেশে, বাংলার জমিনে, ওসমান হাদির এই বাংলার জমিনে আমরা কখনো বেনামাজি নেতৃত্বের জন্য 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেব না, কথা বলেন ঠিক কিনা? আমরা বেনামাজি নেতৃত্ব মানতে চাই না। এই বাংলার জমিনে যারা নাকি আগামী সংসদে যারা নাকি নামাজকে প্রতিষ্ঠিত করতে চায়, নামাজকে ক্ষমতায় আনতে চায়, তাদেরকে আমরা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? নামাজি নেতৃত্বের পক্ষে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখাইয়া দেন। আমার বন্ধুগণ, আমরা নামাজি নেতৃত্ব দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা নাকি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, যারা নাকি প্রকৃত দেশপ্রেমিক, তাদের বিরুদ্ধে আজকে বিরুদ্ধে লেগে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে দেয়, বাংলার জমিনে এখন এটা 24-এর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটা 25-এর বাংলাদেশ, 24-এর বাংলাদেশ। এই বাংলার জমিনে কোনো নতুন করে ভারতীয় আধিপত্যবাদ, কোনো ফেসিবাদকে বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠতে দেব না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, কিন্তু তার উত্তরসূরি আজও বেঁচে আছে বাংলার জমিনে। আবু বকর সিদ্দিক মারা গিয়েছেন, কিন্তু তাদের উত্তরসূরি আজ বাংলার জমিনে বেঁচে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, তাদের উত্তরসূরি আজ বাংলার জমিনে বেঁচে আছে, কথা বলেন ঠিক কিনা?
আজকে শরীফ উসমান হাদি মারা গিয়েছেন, তাদের উত্তরসূরি আজ বাংলার জমিনে বেঁচে আছেন। সুতরাং বাংলার জমিনে নতুন করে ফ্যাসিবাদের উৎপত্তি হলে, ভারতীয় আধিপত্যবাদের আবার যদি জাগরণ উঠে, আমরা দেহে এক ফোঁটা রক্ত থাকতে বাংলার জমিনে নতুন করে ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, পুরো চান্দাবাদের উৎপত্তি হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এর পক্ষে থাকতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন? সোজা পথে না আসলে যদি আবার বাংলার জমিনে খেলাফতের রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আবার যদি ডাক দেওয়া হয়, আবার সেই ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আবার দেখাই দেন কারা কারা নামতে রাজি আছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউহিব্বুকুমুল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কোনো দিকে কান দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউহিব্বুকুমুল্লাহ বিমানা আন্নাহু ইউসিবুকুম লিমান ইত্তাবাআনি মা সালাফা মিনহু ক্বাবলা যালিক। আপনি পৃথিবীর সব তাফসীর খুলে দেখবেন, পৃথিবীর যত তাফসীর আছে সব তাফসীর খুলে দেখবেন, একই বক্তব্য প্রদান করা হয়েছে, একই বক্তব্য দেওয়া হয়েছে। যখন কোন বান্দা কি করবে, তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, দুনিয়ার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, যখন কোন বান্দা কি করবে, আমার নবীজিকে ফলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। শুধুই আমি মাফ করে দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে কি করব, ওই যে গুনার জায়গাগুলো আছে, ওই গুনার জায়গাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা আমি তা বদল করে দেব। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? কেউ কোনো দিকে কান দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তোরে আমার আশেক বানায় নেব, আমি তোর প্রেমে পড়ে যাব, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমার ওলি হয়ে যাবে, তোমাকে আমি জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। তবে শর্ত হলো কি? শর্ত হলো তোমাকে আসতে হবে কার দলে? নবীর দলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার দলে আসতে হবে? ইত্তিবাকারী রাসূলের আশিক হতে হবে, নবীকে মানতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়। আর আল্লাহর যদি আমরা ক্ষমা পেতে চাই, আসতে হবে সবাই কার দলে? নাকি হুক্কা মার্কার দলে? আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন, আসতে হবে নবীর দলে। আর আল্লাহ বলেছেন যদি তোমরা মাফ পেতে চাও, ক্ষমা পেতে চাও, তাহলে জীবনের সব ক্ষেত্রে মানতে হবে আমার রাসূলকে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, দেখবেন নামাজে না মানে আমার রাসূলকে, কিন্তু ব্যবসা মানে আবু জেহেলকে। কথা বলেন ঠিক কিনা? নামাজে রাসূলের মতো নামাজ পড়ে, কিন্তু আমার নিজের মেয়েটারে জমিন লেখা না দিয়া, ছেলেটারে লেখা দিয়া দাড়ি নাচায় নাচায় নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ পড়ে রাসূলের নিয়মে, কিন্তু দেখবেন মুনাফিকি করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নিয়মে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জীবনের সব জায়গায় রাসূলকে মানতে হবে, কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, নামাজও পড়ে আবার গাঞ্জাও টানে, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে আবার খাদ্যে ভেজালও দেয়, নামাজও পড়ে আবার তলে তলেও সুদের ব্যবসাও করে। কথা বলেন ঠিক কিনা? ওরে সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না, ও সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজে হলো ভেজাল্লা ইমানদার, ভেজাল্লা আশিক, নামাজ পড়ে দাঁড়িয়ে আছে রাসূলের নিয়মে। ঠিক আছে আমার বন্ধুগণ,
কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে চলে এমন ইমানদার এমন আশিক রাসূল আছে না নাই? নামাজ পড়ে, দাড়ি হলো জিব্রাইলের মতো লম্বা, টুপি আসমান পর্যন্ত ঠিক আছে, কিন্তু কি করে সুবহান রাব্বিয়াল আলা ওয়ালহামদুলিল্লাহ 2 লাখ তলে তলে সুদের উপরেও টাকা 4 লাখ। এরকম লোক আছে না নাই? না না না, এমন মুসলমান হওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জুড়ে বলি আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আংশিক প্রবেশ করবে, আংশিক করবে না তা হবে না, তা হবে না। নামাজ পড়বা, সুদের ব্যবসাও করবা, নামাজ পড়বা দুধে পানি দেবা, নামাজ পড়বা অন্যের বুট চুরি করবা, নামাজও পড়বা অন্যের বাতর শুনবা, না না না, নামাজও পড়বা অন্যের গাছ ভাঙবা, তা হবে না, তা হবে না। ঠিক কিনা বলেন? এই জন্যই আপনাকে মুসলমান হতে হবে, আপনাকে আশিকে রাসূল হতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করব, শর্ত হলো আমার রাসূলকে মানতে হবে জীবনের সব জায়গায়। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আজকের সমাজে এমন অনেক মানুষ তো আছে, এই সমাজে দেখবেন 70 বছর 80 বছরও হয়ে গেছে, দলিল নাম্বার মুখস্থ, দাগ নাম্বার মুখস্থ, রেকর্ড নাম্বার মুখস্থ, কিন্তু সূরা ফাতিহা এখনো অনেক মানুষ জানে না। ঠিক কিনা বলে? আমার রাসূল বলেছেন, বান্দারে কমপক্ষে দিনে তুমি 20টা বার মৃত্যুর কথা স্মরণ করো। কিন্তু আজকের সমাজের মানুষ মৃত্যুর কথা 20 বার স্মরণ করবে তো দূরের কথা, শুধু চিন্তা করে কেমনে অন্যরে ঠকায়া দুনিয়ার জীবনে বড় হওয়া যায়, কেমনে ভাইরে ঠকানো যায়, কেমনে বোনকে ঠকানো যায়, কেমনে ভাতিজারে, কেমনে দুনিয়ার মানুষকে ঠকায় বড় হওয়া যায়। না না না, অবশ্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা শূন্য হাতে দুনিয়াতে এসেছি না, আবার শূন্য হাতে যেতে হবে কার দরবারে? সবাই চিল্লায় বলে, কেউ কিছু নিতে পারবো না, শুধু কম দামি কাপড়ের কাপড় ছাড়া কিছুই নিতে পারবো না। ঠিক কিনা বলেন? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের বৃথা পাঠায় নাই, অনর্থক আমাদের বানান নাই। কি জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন? আমার বন্ধুগণ, সুন্দর করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু আস্তে। ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? আমার কি বক্তা মনে হয় না? হুজুর যে বড় চেয়ার দিছে চেয়ারিতে বলেন নাই কারণে নাকি? আমার বন্ধুগণের মহান তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে জন্ম দিয়েছেন, যিনি তোমাদের মৃত্যু দিয়েছেন, যিনি তোমাদের মৃত্যু দিয়েছেন, যিনি তোমাদের জন্ম দিয়েছেন। কেন দিলেন? আল্লাহ পরীক্ষা করে দেখতে চায় কোন বান্দা আল্লাহর দেখানো পথে চলে, কোন বান্দা হালাল পথে চলে, কোন বান্দা হারাম পথে চলে। এই যে দেখেন আজকের সমাজে দেখেন এত হারে এত সুন্দর আয়োজন করা হয়েছে লক্ষ টাকা খরচ করে, কিন্তু এমন অনেক মানুষ আছে যাত্রা হলে পরে, নাটক হলে পরে লাভ দিয়ে সামনে পড়ে, কোরআনের মাহফিল হলে পরে রাস্তাঘাটে বংশং করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আজকের ছেলেগুলো 3 ঘন্টা খেলা দেখতে পারে, ফুটবল খেলা দেখতে পারে, 90 মিনিটের খেলা,
গোল হয় না, তারপরে বাড়ায় দেয় 10 মিনিট, তারপরও খারাপ লাগে না। রাতের বেলায় দেখে কি দেখে না? এই যে ফুটবল খেলা হয়েছে কিছুদিন আগে, ফাইনাল খেলা হয়েছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। 2 বছর আগে যে খেলাটা হয়েছে বন্ধুরি আমার, ওই খেলার মধ্যে 90 মিনিটের মধ্যে গোল হয় না, খারাপ লাগে না? রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় অনেক পোলাপান খেলা দেখেছে, আসরা নাই দেখেছেন কি দেখেন নাই? 90 মিনিটের মধ্যে গোল হয় না, খারাপ লাগে না? তারপরে বাড়ায় দিল 10 মিনিট, তারপরেও খারাপ লাগলো না। আরো বাড়ায় দিল 20 মিনিট, তারপরেও খারাপ লাগলো না। তারপরে গোল হয় না, খারাপ লাগে না, ট্রাইব্রেকার দেওয়া হলো, ট্রাইব্রেকারের সমান সমান গোল হয়ে গেল, তারপরও মানুষের কোনো খারাপ লাগলো না। দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখলো, ঠিক কিনা বলেন? গভীর রজনীতে 90 মিনিটের খেলায় 150 মিনিট খেলা দেখলো, একটুও খারাপ লাগলো না। ওই মুসলমান দেখবেন জুমার নামাজে ইমাম সাহেব যদি 5টা মিনিট বয়ান বাড়ায় দেয়, তার জ্বালা ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমান রাত 3টার সময় 90 মিনিটের খেলা 150 মিনিট দেখলাম, খারাপ লাগলো না, অথচ ওই বান্দাই দেখবেন কেবল 12টাই বাজে নাই, ওই মুসলমান দেখবেন 20টা মিনিট আলোচনা শুনবে, তার জ্বালা ধরে যায়। তুমি মুসলমান না, তুমি একটা ভণ্ডের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব, তোমার নাম আমার ওলির খাতায় লেখায় দেব, আমি তোমার নিজে আশিক হয়ে যাব। শর্ত হলো তোমাকে জীবনে আর সব ক্ষেত্রে আমার নবীজিকে মানতে হবে, আমার নবীর আদর্শ মানতে হবে, আমার নবীজির আদর্শ ফলো করতে হবে। আমার নবীর আদর্শ ফলো করা বাদ দিয়া এখন আমরা অনেকেই ধরেছি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ, অনেকেই ধরেছি নায়ক শাকিব খানের আদর্শ, অনেকেই নবীর আদর্শ ছেড়ে দিয়া ধরেছে মেসির আদর্শ, নেইমারের আদর্শ। অনেক আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের কোন আদর্শের দিকে যাওয়া যাবে না, আদর্শ ধরতে হবে আমার আপনার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের যুবকদের পোশাক আশাক দেখলে আজকের নবীর কোন আদর্শ তার মধ্যে নাই। শুধু তা অনেকে যুবকের আছে দেখবেন শুক্রবারে নামাজ পড়ে, ঠিক আছে, অনেক যুবক দেখবেন নাম রাখছে মুসলমান, হ্যাঁ এখানে নবীর আদর্শ ফলো করেছে, কিন্তু চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতো। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে কানে দুল লাগায়, অনেক যুবক আছে এমন প্যান্ট পরে নাবির এক বিগত নিচে পরে, এমন প্যান্ট পরে মনে হয় ইন্দুরে খাইছে খামসা মারছে, এরকম প্যান্ট পরে কি পরে না? প্যান্টের ক্ষেত্রে নবীর আদর্শ নাই। অনেক মেয়ে আছে সুন্দর সুন্দর চুলগুলো কেটে কেটে তারা কি করে লাল করে হলুদ করে, ঠিক কিনা বলে? ব্রুগুলো প্লাক করে, চিকন করে ব্রুগুলা কি করে নষ্ট করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাবদীলুল খালক এরকম সৃষ্টির পরিবর্তনকে হারাম করেছেন। আজকের ছেলেগুলো মেয়ে হয়, আজকের মেয়েগুলো ছেলে হওয়ার জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লায়ামারে, ঠিক কিনা বলেন? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি করবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারে ড্রাইভার। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে, ঠিক না বলেন? ওরে আজকালের পোলা মাইয়ার, বর্তমানের পোলা মাইয়ার দেখো কি বারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারে ড্রাইভার। কিছু কিছু মগা দেখবেন এখন মগিরে সামনে রেখে ওটার মোবাইলে টিকটক করে ওটা ছাইরা দেয়, ঠিক কিনা বলেন? কিছু কিছু ইয়াং পোলাপান দেখবেন, কিছু দুলাবাইও দেখবেন শালিরে নেওয়ার সময় প্রথমে মঠ পিছনে তুলে 5 হাত কমপক্ষে 5 আঙ্গুল খালি রাখে, ঠিক কিনা বলেন? একটু একটু পরে এমন ব্রেক মারে তখন দুজনে সেজদায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? ওর টার্গেটই হইলো প্রথমে ফাঁকা রাখবো, পরে রাস্তায় গিয়ে ব্রেক মারবো, হাইড্রোলিক ব্রেক মারবো, ঠিক কিনা বলেন? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা,
খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি রাসূলকে নামের ক্ষেত্রে নাম রাখলেন রাসূলের নিয়মে, কিন্তু আপনার পোশাক আশাকে যদি রাসূলের সুন্নত না থাকে, তাহলে সত্যিকার অর্থে আপনি আশিকে রাসূল হতে পারলেন না, আল্লাহর ভালোবাসা পাবেন না। জীবনের সব ক্ষেত্রে রাসূলকে মানতেই হবে। আবার আমরা রাসূলকে কেন মানবো না? সূরা আহজাবের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে অ্যাপ্রিশিয়েট করে, আমার আপনার নবীকে প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আমার নবীজির জীবনীতে রেখে দিয়েছি উত্তম আদর্শ। আমি আমার নবীজির জীবনীতে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কোন চাকরি করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা হারাম, কোনটা হারাম, কোন চাকরি করতে পারবে, কোনটা করবে না, শ্রমিকের সঙ্গে কি আচরণ করবে, স্বামী স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সঙ্গে কি ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণাঢ্য একটা জীবন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। জীবনের বর্ণাঢ্য একটা জীবন আমার রাসূলকে দান করেছেন। অনেকেই বুঝেন নাই। তার মানে আমার রাসূল একাধারে ছিলেন রাসূল, একাধারে ছিলেন এতিম, একাধারে তিনি ছিলেন মালিক, একাধারে তিনি সংস্কারক, একাধারে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, একাধারে তিনি ছিলেন ধর্ম প্রচারক। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের যত কোয়ালিটি হয়, একটা মানুষের জীবনে যত কোয়ালিটি হয়, তিনি ছিলেন ব্যবসায়ী, তিনি ছিলেন পিতা, তিনি ছিলেন স্বামী। একটা মানুষের যত কোয়ালিটি হয়, প্রত্যেকটা কোয়ালিটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির জীবনীতে ভরপুর করে দিয়েছেন। এই জন্য দুনিয়াতে কোনো এতিমে কথা বলতে পারবে না। নামাজের কথা বললে, হুজুর বাপ মাও আপনার নাই, বাপ মাও না থাকা কত বোঝা কষ্ট, এটা তো বুঝবেন না। নামাজ তোমাদের কথা বললেন না, আমি এতিম, খুব কষ্ট। আর তুমি কত বড় এতিম হয়েছো, তোমার চাইতে বড় এতিম ছিলেন আপনার রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী ছিলেন আমার আপনার চাইতে সবচেয়ে বড় এতিম। তিনার জন্মের আগেই বাবা হারিয়েছেন, মাত্র ছোট বয়সে মা হারিয়েছেন। সেই রাসূল এত বড় এতিম হয়েও তিনি কখনো অন্যায় করেন নাই, নামাজ কাজা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। একাধারে মানুষের যত কোয়ালিটি হয়, এই যশোর অঞ্চলে একজন চেয়ারম্যান যদি বলে, হুজুর নামাজের কথা বলেন না, দেশ চালাইতে, সমাজ চালাইতে অনেক কষ্ট, আপনারা হুজুররা কেমনে এগুলো বুঝবেন নাকি? আরে ভাই, তুমি আর কত এলাকা চালাও, তোমার চাইতে বড় এলাকা চালিয়েছেন, রাষ্ট্রনায়ক ছিলেন আমার রাসূল। জীবনে কখনো অন্যায় এবং জীবনে কখনো নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক আছে? মানুষের যত কোয়ালিটি হয়, সব কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বাসীরা, তোমরা জেনে রাখো আমার নবীর ব্যাপারে আমি কি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে জানায় দিলেন, নবী হে, আমি আপনাকে সুমহান বিশাল চরিত্রের উপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি। আমি আপনাকে শুধুই এত আদর্শ দিয়েছি, আপনাকে সব চরিত্রের মানুষ বানিয়েছি। শুধু তাই নয়, আমি আপনাকে বিশাল সুমহান বিশাল চরিত্রের অধিকারী করেছি। বলুন সুবহানাল্লাহ। বিশাল সুমহান চরিত্রের উপরে আমার নবীজিকে প্রতিষ্ঠিত করেছেন। আজিম শব্দটা হচ্ছে আল্লাহর শব্দ। আচ্ছা বলেন, আল্লাহর কয়টা নাম আছে? এখানে বুদ্ধি করে অনেকে বলেন তো দেখি, আল্লাহর মূল কয়টা নাম, মোট কয়টা নাম? আল্লাহর মূল নামটা কি বলেন তো দেখি? আল্লাহর মূল নাম আল্লাহ। আর বাকি 98টা নাম কি নাম? সিফাতি নাম। ঠিক না বলেন? আল্লাহ হচ্ছে তার মূল নাম, আর বাকি 98টা নাম হচ্ছে তার সিফাতি নাম। তার মানে সিফাতি নাম হচ্ছে এটা আল্লাহ নামের পরিচয়, বাকি 98টা নাম হচ্ছে আল্লাহ নামের পরিচয়। আল্লাহ তিনি কে? আল্লাহ হলেন খালিক। আল্লাহ তিনি কে? আল্লাহ হলেন মালিক। আল্লাহ তিনি কে? আল্লাহ হলেন রাজ্জাক। আমার বন্ধুগণ, বাকি 98টা নাম হচ্ছে আল্লাহ নামের পরিচয়। এই সবগুলো নামকে বলা হয় ইসমে আযম। এই সবগুলো নামকে কি বলা হয়?
ইসমে আজম। আমার বন্ধুগণ, এই 98টা সিফাতি নামের মধ্যে একটা নাম হচ্ছে আজিম। আজিম মানে হলো বিশাল, বিশাল। আমার বন্ধুগণ, কেমন বিশাল! যেই বিশালের পরিমাপ করা যায় না। আল্লাহ কত বড়! আল্লাহ মাপার কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ কত বড়, এর মাপা কখনো কখনো যন্ত্র আবিষ্কার হবে না। সেই আজিম শব্দটা, আল্লাহর সেই সিফাতি নামটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনাকে আমি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। আমার বন্ধুগণ, আমার নবীজি কত, তার চরিত্র কত সুন্দর, কত সুমহান। আমার নবীর চরিত্রের ওয়েট, ওজন কত, এই যার পরিধি পরিমাপ করার যন্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই, হবেও না, কিয়ামত পর্যন্ত হবে না। হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির আদর্শ কত সুন্দর, কি চরিত্র আমার নবীজির সুন্দর। একদিন আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছে। বসে থাকার পরে একজন ইহুদি, কথা নাই বার্তা নাই, মসজিদে নববীর ভিতরে পেশাব করা শুরু করে দিয়েছেন। বুঝতেছেন আপনারা? আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। বসে থাকার পরে একজন ইহুদি, কথা নাই বার্তা নাই, ওই মসজিদের নববীর ভিতরে তিনি পেশাব শুরু করে দিয়েছেন। পেশাব যখন করা শুরু করে দিয়েছেন, সাহাবীরা এত রাগান্বিত হয়ে গিয়েছেন, সবাই বসা থেকে উঠে গিয়া একজন সাহাবী তরবারি বের করে, আর কিছু সাহাবী কোনো এরকম করে নাস্তিন গুটাচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, সবাই বলেন, ওই যে সাহাবীরা এরকম করে আস্তিন গুটাইতেছেন, তাকে কি করার জন্য? সুমা দেওয়ার জন্য নাকি? কি করার জন্য? যা করার তাই করার জন্য, ঠিক কিনা বলে? সাহাবীরা কি করলেন? এমন করে আস্তিন গোটাচ্ছেন। এরকম করে যখন আস্তিন গোটাচ্ছেন, বন্ধুরি আমার, আমার নবীজি এই দৃশ্য দেখে তিনি কি করলেন? সাহাবীদেরকে টেনে ধরলেন। কি মানবতার আদর্শ তিনি দেখাইছেন, কি মহত্ব, কি মমতাবোধ, কি আদর্শ আমার নবীজি দেখাইছেন। আমার নবীর মতো আদর্শ গোটা পৃথিবীতে আমরা কখনোই পাবো না। অথচ আমরা সেই নবীর আদর্শ ছেড়ে দিয়া দুনিয়ার এমন নেতার আদর্শ ধরেছি। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আছে শুধু 9 মাসের গাভীর পেট, এমন নেতার আদর্শ ধরছি। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী কি করলেন? সাহাবীদেরকে টেনে ধরলেন, সাহাবীর জামাটা টেনে ধরে বললেন, সাহাবীরা রে, তোমরা ওই ইহুদিকে কিচ্ছু করো না, সে যে এত নাপাক করেই ফেলেছে, যাও যাও, তোমরা তারে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, চিন্তা করা যায়, আমাদের এই যশোর অঞ্চলে যদি, এই সাগরদারি অঞ্চলে যদি বড় মসজিদের ভেতরে একজন হিন্দু এসে যদি কি করে পেশাব শুরু করে দেয়, আমরা কি করব? কি করব? সুমা দিব? আদর করব? আমরা হলে কি করতাম? আপনাদের জুমার মসজিদে যদি কোনো একটা হিন্দু ভাই এসে, কোনো খ্রিস্টান ভাই এসে যদি পেশাব করা শুরু করে দিত, তাহলে আমরা কি করতাম? খেয়ে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীজি কি করলেন? সাহাবীদেরকে বললেন, তার পেশাব আটকায়ও না। মাঝখানে যদি পেশাব আটকাও, তার যদি পেশাবটা বন্ধ করে দাও, খুব খারাপ হয়ে যাবে, তার অনেক সমস্যা হয়ে যেতে পারে, কষ্ট হয়ে যাবে। সাহাবীরা রে, যাও যাও, সে যেহেতু নাপাক করেই ফেলেছে, যাও তোমরা তারে পেশাব করতে দাও। আমার বন্ধুগণ, ওই ইহুদি যখন তিনি পেশাব শুরু করে দিলেন, পেশাব যখন শেষ করে ফেলেছেন, তখন আমার নবীজি ওই ইহুদির কাছে গিয়া তিনি বললেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও একটু বালতি দিয়া 1 বালতি পানি নিয়ে আসো। সাহাবীরা যখন 1 বালতি পানি নিয়ে আসলেন, আমার নবীজি তিনি নিজ হাতে ইহুদির পেশাব পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কি করলেন? নিজ হাতে তিনি পেশাব পরিষ্কার করলেন। পেশাবটা পরিষ্কার করার পর আমার নবীজি সেই ইহুদিকে বললেন, ইহুদি ভাই রে, তুমি যে এই জায়গায় পেশাব করেছো, তুমি কি জানো না এই জায়গায় আমরা নামাজ পড়ি? এটা হলো আমাদের পবিত্র জায়গা। এই জায়গায় আমরা আল্লাহর সিজদা দেই। এই জায়গায় আল্লাহর সাথে আমাদের এই আল্লাহর গভীর সম্পর্ক স্থাপন হয়। এটা হলো মুসলমানদের পবিত্র জায়গা। তুমি কি জানো না এই জায়গায় পেশাব করা কিন্তু ঠিক নয়? তোমাদের যদি
ইবাদত খানায় যদি আমরা গিয়ে কেউ পেশাব করি, আমাদের কেউ যদি পেশাব করে, তোমার কি খারাপ লাগবে না ভাই রে? তুমি যে কাজটা করেছো, তুমি কিন্তু কাজটা ঠিক করো না, এটা ঠিক না। ইহুদি এই কথা বলো, আমার নবী যে এই কথা বলার পর ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিশ্ব নবী গো, আমি সজ্ঞানে জেনে বুঝে আমি এই মসজিদে পেশাব করেছি। আমি জেনে বুঝে, আমি সজ্ঞানে জেনে বুঝে আমি এই মসজিদে পেশাব করেছি। হুজুর, আমি পেশাব করার আগে আমি মনে মনে চিন্তা করেছি, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আজকে প্রমাণ হয়ে যাবে। আমি পেশাব করার কারণে এই মসজিদে আমি পেশাব করেছি, পেশাব করার কারণে আপনার যে ব্যবহার আমি দেখেছি, আজকে আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী। এখনই আমারে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জুড়ে বলি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, কি নবীর চরিত্র ছিল আমার নবীজি! পেশাব করতেছিলেন, তখন বললেন পেশাবটারে করতে দাও, মাঝখানে বাধা দিবা না। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে কেউ যদি পেশাব করা অবস্থায় মাঝখানে যদি থামায়া কোনো কাজে যায়, তাহলে সার বড় ধরনের সমস্যা হতে পারে কিডনির মাধ্যমে। কিডনির মধ্যে এটা বড় ধরনের পাথর হতে পারে, রোগ হতে পারে। এই জন্য পেশাব যখন করতে হয় তখন মাঝখানে থামায়া এটা করা যাবে না। আজকে সায়েন্স দেখেন এটা প্রমাণ করেছে। বিশ্ব নবী 1450 বছর আগেই তিনি তা বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই নবীজি একটা ইহুদির ব্যাপারে এত তিনি মানবতাবোধ, এত তিনি আদর্শের দৃষ্টান্ত স্থাপন করিয়েছেন, আজকে আমরা সেই নবীর আদর্শ ছেড়ে দিয়া আমরা চোর লুচ্চা বাটপারের আদর্শ ধরেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি দুনিয়ার জীবনে আমার নবীর মতো যদি নেতা থাকতো, এই বাংলার জমিন এমন হতো না। আজকে আমাদের এই দেশটা এত খারাপ কেন? আমাদের দেশটা যারা নেতৃত্ব দেয়, এই সমাজ যারা নেতৃত্ব দেয়, অধিকাংশ নেতাই হলো অসৎ, অযোগ্য, চোর বাটপার। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন্নাহু ওয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বান্দা, তুমি কার পিছে দৌড়াও? কোন দলের পিছে তুমি দৌড়াও? কোন নেতার পিছে তুমি দৌড়াও? কার পিছে দৌড়াইয়া বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে যাও? আজকে অনেক মানুষ আছে আল্লাহকে ভুলে গিয়া দুনিয়ার চোর বাটপার আর লুচ্চার পিছনে, এরকম কিছু দুনিয়া খুর নেতা আছে, তাদের পিছনে চামচগিরি করে। কথা বলেন ঠিক কিনা? নেতার পিছনে যে পরিমাণ সময় দেয়, নেতার পিছনে যে পরিমাণ সময় দেয়, ওর 10 ভাগের 1 ভাগ সময় যদি আল্লাহরে দিত, সেই আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই যে বিগত 17টা বছর অনেক মানুষ, অনেক ছেলে আছে রাজনীতিবিদদের পিছনে ঘুরেছে। অনেকে আমারে ধরে বলেছে, ওজো নিজের পড়াশোনা শেষ করে, নিজের চাকরির ভবিষ্যৎ শেষ করে নেতাদের পিছনে ঘুরেছিলাম। সেই নেতাগণ আজকে আমাদের জন্য শুধু স্বার্থের জন্য ব্যবহার করেছে, আমাদের কথা ভাবে না, আমাদের রেখে এই দেশ ছেড়ে তারা পালায়া গেছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে এমন মানুষ আছে নেতাদের পিছনে চামচগিরি করে রাত 2টা 3টা পর্যন্ত। আছে না নাই? বাথরুমে গেলে নেতা, তারপরে কিছু কিছু লোক সামনে দাঁড়ায় থাকে। আছে না নাই? নেতারে চেক দেয় 2টা 3টা পর্যন্ত, নেতারে চেক দেয়। হ্যাঁ, ওই সময়টুকু যদি বান্দা যদি 10টা মিনিট করে প্রত্যেক রাতে আল্লাহকে দিত, আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাই বলে নেতার পিছনে ঘুরবেন না। এমন নেতার পিছনে ঘুরতে হবে যেই নেতার চরিত্রের সঙ্গে আমার নবীর চরিত্র মিল থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু আজকের নেতাদের মধ্যে কি কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ, চান্দাবাজের গ্রুপিং হয়। কথা বলেন ঠিক কিনা? টেম্পু স্ট্যান্ড আমি দখল করবো, অমুক স্ট্যান্ড আমি দখল করবো, রাস্তায় টেন্ডারবাজি হয়, টেন্ডারের মধ্যে গ্রুপিং হয়, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ, অমুক গ্রুপ, অমুক গ্রুপ। আছে না নাই? জনগণের টাকা নিয়ে যারা গ্রুপিং করে, ঝাড়ু পেটা নিয়ে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সকল বাতিলের বিরুদ্ধে থাকতে কে কে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখাইয়া দিই। নারায়ে তাকবীর। আপনার থামেন, অনেক রাত হয়ে গেছে, থামেন। শুধু কয়েকটা দরকারি বিষয় আমি একটু জানাইয়া দেই। এই সমাজের ভিতরে আমরা অনেকে আছি রাসূলের সুন্নতকে মানতে চাই না।
মানতে চাই না, রাসূলের সুন্নতকে বড় মনে করি না। বন্ধুরে আমার, আজকে অনেকে আছে বইয়ের গোলাম, কিন্তু আল্লাহর গোলাম হতে পারি নাই, ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নতকে আমরা মানি না। জীবনের সব ক্ষেত্রে যদি আমরা রাসূলের সুন্নতগুলোকে যদি আমরা প্রাধান্য দিতাম, মানতাম, তাহলে আজকে আমাদের দুনিয়াতেও লাভ হয়ে যেত, আখিরাতেও আমাদের সম্মান বাড়িয়ে দিতেন কে বাড়িয়ে দিতেন? কিন্তু আজকের সমাজে আমরা রাসূলের সুন্নতকে বড় মনে করি না, রাসূলকে ভালোবাসি না। আমার বন্ধুগণ, আজকে বইয়ের গোলাম আছে কে? এখানে বইয়ের গোলাম কারা কারা? একটু হাত উঠান তো দেখি। আমার বন্ধুগণ, রাসূলের সুন্নত রাখতে হবে, দাড়ি রাখতে হবে। আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, রোজা করো, কিন্তু আমার বন্ধুগণ, এমন অনেক মানুষ আছে নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কিন্তু বউ বলেছে আজকে ওয়াইফাই নিয়ে আসতে হবে, আজকে টিভি আনতে হবে, আজকে আমাকে এমবি কিনে দিতে হবে, আজকে আমাকে এটা নিয়ে দিতে হবে। বউ বলতে দেরি আছে, কিন্তু ওয়াইফাই লাগাতে দেরি নাই, টিভি আনতে দেরি নাই। অথচ আল্লাহ নামাজকে ফরজ করেছেন, আল্লাহর হুকুম মানার বেলায় কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? গানটা এদিক দিয়ে ঢুকে আরেক দিকে বাড়ায় পড়ছে। এমন অনেক মানুষ আছে দেখবেন ভালো করেও কালেমাটাও জানে না, ঠিক কিনা বলেন? এখন অনেক মানুষ আছে যদি বলা হয় ভাই বলেন কালেমা তৈয়বা, কই কুমিল্লায় তৈয়বা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এখনো অনেক মানুষ রাসূলের সৈনিক হতে পারে না, আল্লাহর গোলাম হতে পারে না, বইয়ের গোলাম হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা এই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে মানবে, দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। রাসূলকে যারা মানবে না, আনুগত্য যারা করবে না, যারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, কি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূলের সুন্নাত যদি আমরা মানি, সব জায়গায় সম্মান বাড়িয়ে দিবেন কে? আঙ্গুল চেটে চেটে খাওয়া সুন্নাত, ঠিক কিনা বলেন? আজকের সমাজে আঙ্গুল চেটে চেটে খায়। একটা মানুষ যদি রাসূলের সুন্নাত যদি মানে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতেও তার স্বাস্থ্যের সুন্দর থাকবে, তার ভালো থাকবে, দুনিয়াতেও তার স্বাস্থ্য সুন্দর থাকবে, ভালো থাকবে, আখিরাতেও তার সম্মান পাবে। আঙ্গুল চেটে চেটে খাওয়া আছে, বিজ্ঞান প্রমাণ করেছে যে আঙ্গুল কেন চেটে চেটে খাইতে বলেছেন রাসূল, কেন বলেছেন? দেখুন সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে যখন আমরা মহিলারা যখন রান্না করে, তরকারি রান্না করে কি করে না? করে। আচ্ছা, তরকারি রান্না করে, আবার ভর্তাও করে। দেখবেন তরকারি বেশিক্ষণ থাকে নাকি ভর্তা বেশিক্ষণ থাকে? তরকারি গন্ধ কম ও দেরিতে উঠে, আর ভর্তা তাড়াতাড়ি। কেন? ভর্তার মধ্যে আঙ্গুল ব্যবহার করা হয়, ঠিক কিনা বলেন? যেই তরকারিটা আপনি হাত দিয়ে নেয়, সেই তরকারিটা আগে গন্ধ উঠে, আবার যেই তরকারিটা চামিচ দিয়ে নেয়, সেই তরকারিটা বেশিক্ষণ থাকে। আচ্ছা, হাতের মধ্যে আল্লাহ কি দিলেন যে হাত ব্যবহার করলে তরকারি আগে নষ্ট হয়ে যায়, আর আপনার চামিচ ব্যবহার করলে তরকারি বেশি থাকে? কারণটা কি? বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের আঙ্গুলের ভিতরে মানুষের এক প্রকার অ্যাসিড থাকে। কি থাকে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বুঝে অ্যাসিড দিয়েছেন, যার যেটা অ্যাসিড দরকার। আপনি এই জন্য দেখবেন কেউ যদি মশলা স্থানে টাচ করে, কোনো পুরুষ মশলায় অনেকের পানি হয়ে যায়, আছে না নাই? অনেকে খিচুড়ি টাচ করলে ওই হাতের যে ছোঁয়া লাগলে খিচুড়িয়া পানি হয়ে যায়, এরকম আছে না নাই? অনেক পুরুষের দেখবেন হাতের মধ্যে এক প্রকার অ্যাসিড থাকে, ও কিছু টাচ করতে পারে না, হাত ঘেমে যায়, কিছু ধরতে পারে না, হাত ঘেমে যায়, আছে না নাই? তার মানে মানুষের আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার অ্যাসিড দিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, মানুষ এই আঙ্গুল দিয়ে যখন ভর্তা করে, দেখেন ভর্তাটাও মানে খুব তাড়াতাড়ি গন্ধ উঠে পড়ে। কেন? এই আঙ্গুলের ভিতরে এক প্রকার অ্যাসিড আছে। আজকে বিজ্ঞান বলেছে মানুষ, রাসূল যে বলেছেন আঙ্গুল চেটে চেটে খাবার পর আঙ্গুল চেটে চেটে খাবে, এটা যদি কোনো মানুষ করে, এই সুন্নত যদি কোনো মানুষ পালন করে, আঙ্গুল চেটে চেটে খায়, ওই যে আঙ্গুলের ভিতরে যে অ্যাসিড আছে খাবার পরে, ওই মানুষ যদি এই অ্যাসিডটা খায় বা আঙ্গুল চেটে চেটে খায়, খাওয়ার কারণে তার ভেতরে যে অ্যাসিডটা গেল, বর্তমান বিজ্ঞান বলেছেন আল্লাহর কসম বন্ধুরে আমার, ওর কখনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ, আর আসতে বলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে টাকনুর নিচে কাপড় পরা যাবে না পুরুষ মানুষের। এটা কি হারাম? এটা কি হারাম? আজকে বিজ্ঞান এটা প্রমাণ করেছে পুরুষের টাকনুর মধ্যে একটা টেস্টোস্টেরন নামে একটা হরমোন থাকে। এটা যখন ওই কাপড়টা যখন ঢেকে যায় তখন ওই টেস্টোস্টেরন যে হরমোন আছে এটা ক্ষতিগ্রস্ত হয়, যুবকরা মানুষরা যৌবনের ক্ষতি হয়ে যায়। আজকের বাংলাদেশে যৌবনের অধিকাংশ পুরুষই দেখবেন যৌন রোগের সমস্যায় ভুগতেছে। কথা বলেন ঠিক কিনা? কেমনে? আমি এক যৌন ডাক্তার, যৌন এবং চর্ম বিশেষজ্ঞ এক ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, কথা বললাম। সে বলল, হুজুর বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে যত রুগী আসেন এর মধ্যে 80% রুগী হলো যুবকরা। নাউজুবিল্লাহ বলবেন। সম্মানিত জি ভাইরা, মানুষ যদি রাসূলের সুন্নতগুলি মানতো দুনিয়াতেও লাভবান হতো, আখিরাতেও লাভবান হতো। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন পেটটাকে তোমরা 3 ভাগ করে খাও। কয় ভাগ? কথা বলেন না কেন? কয় ভাগ? 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আরেক ভাগ খালি। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে খাবার বসলে পরে পায়জামার গিটটা খুলে খায়, আছে না নাই? কিছু হুজুর আছে, কিছু মানুষ আছে পায়জামার গিটটা খুলে, লঙ্গির গিটটা খুলে খায়, আছে না? দাওয়াত খাইতে গেলে, আছে না নাই? এই জন্য খাইতে খাইতে 7 মাসের 8 মাসের গাভীর হয়ে যায়। ঠিক কিনা বলি? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি কোনো ব্যক্তি খাবার সময় নবীর সুন্নত যদি ফলো করে, পেটটাকে যদি খালি রাখে, তার কখনো পেটুক হবে না, পেট কখনো 6 মাসের হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা নবীর সুন্নত যদি মানি, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ দিয়ে দিবেন কে? আমার নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, যেই কথা বললাম এরকম প্রত্যেকটা সুন্নত সময় নাই। আজকে সময় অনেক সময় চলে গেছে। আমরা নবীর সুন্নত যদি সব ক্ষেত্রে মানি, নবী বিশ্ব নবী তিনি রাতের খাবার খাইতেন এশার আগে। বলুন সুবহানাল্লাহ। রাতের খাবার খাইতেন এশার আগে, আর সকালের খাবার খাইতেন তিনি খুব সকালে। আমার নবীজি কি করতেন? তিনি এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে ফেলতেন। এশার পরে আর তিনি কোনো কাজ করতেন না, ঘুমায় পড়তেন। আমার বন্ধুগণ, ফজরের নামাজের পরে তিনি কাজে বেরিয়ে পড়তেন। তিনি ফজর নামাজের আগেই তিনি উঠে পড়তেন। সকালের খাবারটা খুব সকালে খেতেন, আর দুপুরের খাবারটা তিনি যোহর নামাজের আগে খাইতেন, 12টায় খাইতেন। আমার বন্ধুগণ, রাতের খাবারটা আমার নবীজি তিনি এশার নামাজের আগে খাইতেন। এশার নামাজের পরে তিনি ঘুমায় পড়তেন। আজকের মুসলমান কি হয়ে যায়? আজকে সকালের খাবার খায় দুপুর বেলায়, দুপুরের খাবার খায় রাতের বেলায়, আর রাতের খাবার খায় মধ্য রজনীতে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবীজি এশার নামাজের পরে ঘুমায় পড়েছেন। আজকের যুবকরা রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকে, রাতের খাবার খায় রাত 2টায়। আজকে যে সময় আমার নবীজি বলে দিয়েছেন এই পৃথিবীর সমস্ত রিজিকের দরজা খুলে দেওয়া হয় ফজর নামাজের পরে, আজকের মানুষগুলো রাতের বেলায় ঘুমাইয়া ফজরের নামাজের থেকে 11টা 12টা পর্যন্ত ঘুমায়। আজকের মানুষগুলো রিজিকের দরজায় তালা মাইরা ফজরের পরে আজকে জনমের ঘুম দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের হাজারো রোগ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন এত ডায়াবেটিস, এত কেন প্রেশার, এত কেন আজকে ব্রেন স্ট্রোক, এত কেন হার্ট অ্যাটাক? আল্লাহর কসম করে বলে, কোন বান্দা যদি নবীর সেই সুন্নত মারে, সকাল সকাল ঘুমিয়ে পড়ে, সকাল সকাল যদি সে উঠে, তার দেখবেন তার কখনো এত সহজে তার ডায়াবেটিস হবে না, তার সহজে হরমোন চেঞ্জ হবে না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বিজ্ঞান বলেছেন মানুষ যদি দেরি করে ঘুমায়, বিজ্ঞান প্রমাণ করেছেন বিশ্বনবী কেন আগে ঘুমাইছেন। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যত দেরি করে ঘুমাবে তার হরমোন চেঞ্জ হয়ে যাবে, তার পেট বড় হয়ে যাবে, দেখবেন তার টুকুজো হয়ে যাবে, তার হাঁটু ব্যথা থাকবে, তার চুল উঠে যাবে। বিজ্ঞান বলেছেন যারা দেরি করে ঘুমায় আর যারা নাকি সকাল সকালে উঠে, তাদের সকালে উঠে সকালের আবহাওয়া যারা সোবাহু নাফিউ জিদ্দান, সকালের আবহাওয়া যে গ্রাস করে সে খায়, সকালে যে হাঁটাচারা করে, সকালে যে পরিশ্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বরকত দিয়ে দেয়, তার শরীরে হাজারো রোগ থেকে মুক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে এই যশোর অঞ্চলে দেখবেন অনেকে আছে নবীর সুন্নত মানে না, বিয়ের দাওয়াত খাইতে গেছে, আহারে দস্তরখানা বিছাইলে লজ্জা লাগে, আঙ্গুল চেটে চেটে খাইতে লজ্জা লাগে, এই জন্য সমাজের কারণে আঙ্গুল চেটে চেটে খাই না। ঠিক কিনা বলেন? আহারে তুমি নবীজিকে বড় মনে করলে না, তুমি সমাজের মানুষকে বড় মনে করলে। এই জন্য আল্লাহ বলেছেন, না রে বান্দারে, নামাজ পড়লেই হবে না,
শুধু তুমি টুপি পরলেই হবে না, জীবনের সব ক্ষেত্রে যদি আমার নবীজিকে মানো, বিয়েতেও যদি আমার নবীজিকে মানো, যদি তোমার শরীরেও যদি সব দেহের মধ্যে সব অংশে আমার নবীজিকে মানো, তুমি যে কোনো অনুষ্ঠানে গিয়া যদি আমার নবীর সুন্নতকে ফলো করো, সব জায়গায় যদি তুমি আমার নবীকে মানো, আমার নবীজি যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে তুমি যদি ব্যবসা করো, আমার নবীজি যেইভাবে কি করেছেন সমাজে মানুষের সঙ্গে আচরণ করেছেন সেইভাবে যদি আচরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তখনই তোকে আমি ওলি বানায়া নিব। আজকে আমরা অনেকে আছি আমার নবীজিকে ভালোবাসতে চাই না, জীবনের সব চাইতে নিজের বউকে বড় মনে করে বউ বলেছে এখন দাড়ি রাখা যাবে না, 40 বছরের পরে 50 বছরের পরে তোমার দাড়ি রাখতে হবে। অনেকে আছেন নিজের রাসূলের চাইতে বউয়ের স্থানটা আগে দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? অথচ সাহাবায়ে কেরাম জীবনের সব চাইতে বেশি ভালোবেসেছেন রাসূলকে, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? বদরের যুদ্ধে ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধটা হলো কি বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধটা প্রথম ইসলামের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই বদরের যুদ্ধটা আবার বন্ধুগণ বাপ বেটার সঙ্গে যুদ্ধ হয়েছে, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ হয়েছে, ইসলাম এবং কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছে। আবার নবীজি এক পক্ষে, আবু জেহেল আরেক পক্ষে। আমার বন্ধুগণ সেই যুদ্ধের ময়দানে একজন সাহাবী নাম হলো উবাইদা ইবনুল জাররাহ। নামটা হলো কি? উবাইদা ইবনুল জাররাহ। এই উবাইদা ইবনুল জাররাহ, শেষ কথা আমার বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, রাসূলকে কি ভালোবেসেছেন। আমরা তো সমাজকে দেখে ভয় পাই, আমি আঙ্গুর চেটে চেটে খাবো, এই বিয়ের অনুষ্ঠানে মানুষ আমার খারাপ বলবে, আনসোশাল বলবে, অসামাজিক বলবে, এই লোকটাকে বলবে এ তো ব্যাকডেটেড, এটা বলবে। এই জন্য আমরা বিয়ে বাড়িতে গিয়া রাসূলের সুন্নত মানতে চাই না, এটা করতে চাই না, সমাজের মানুষ খারাপ বলবে না। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে রাসূলকে ভালোবেসেছেন এবং জীবন দিয়ে তার সুন্নতকে আঁকড়ে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই বদরের যুদ্ধে আপনার উবাইদা ইবনুল জাররাহ নামে ওই সাহাবী, তিনি রাসূলের পক্ষে, তার জন্মদাতা পিতা রাসূলের বিপক্ষে যুদ্ধ করতে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? উবাইদা ইবনুল জাররাহ, উবাইদার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার দাদার নাম হচ্ছে জাররাহ। সম্মানিত দিনী ভাই, এই উবাইদা ইবনুল জাররাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করতেছেন। ইসলামের প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ, সেই যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বাপ করে রাসূলের পক্ষে যুদ্ধ আর বাপ করে রাসূলের বিপক্ষে যুদ্ধ, আর সেই সন্তান উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধ করে কি কার পক্ষে? কার পক্ষে? আমার ভাইয়েরা, তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, রক্তক্ষয়ী যুদ্ধ যখন শুরু হয়ে যায়, হঠাৎ করে উবাইদা ইবনুল জাররাহ চোখের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে উবাইদা ইবনুল জাররাহ দেখতেছেন তার জন্মদাতা পিতা ঢাল তরবারি নিয়া আমার নবীজির দিকে দৌড়ায় যাইতেছে, আমার নবীজিকে হত্যা করার জন্য। বুঝতেছেন আপনারা? উবাইদা ইবনুল জাররাহ হঠাৎ করে তার চোখে পড়ে গেল। উবাইদা ইবনুল জাররাহ কি করলেন? তিনি দেখতে পেলেন তার জন্মদাতা পিতা বিষ মাখা তরবারি নিয়া আমার নবীজিকে হত্যা করার জন্য যায়। এবার উবাইদা ইবনুল জাররাহ আর তিনি দেরি না করে লাফ দিয়ে সামনে গিয়া বালায় দাঁড়ায় হাত দুটি উঁচু করে বলে, বিশাল প্রচন্ড বাধা দিয়া বলে, দুটি হাত তুলে দিয়া বলে, আব্বা গো, তুমি যারে নাকি হত্যা করতে যাও, ও বাবা তুমি জানো না তুমি কাকে হত্যা করতে যাইতেছো? বাবারে, ও বাবারে, তুমি আমার জন্মদাতা পিতা বাবা, তুমি জেনে রাখো বাবারে, তুমি যারে হত্যা করতে যাও তারে আমি জীবনের চাইতে আমি তারে ভালোবাসি। বাপ কি করলেন? তারে সরাইয়া দিয়া, তারে বাধা ডিঙ্গিয়া আবার বিশ্বনবীকে হত্যা করতে যায়। সন্তান বাধা দেয়, সংক্ষিপ্ত করে বলতেছি, আবার সন্তানকে ডিঙ্গায়া আবার বাপ যায় বিশ্বনবীকে হত্যা করার জন্য। তৃতীয়বার বাধা দিলেন, তৃতীয়বার বাধা ডিঙ্গিয়া তিনি বিশ্বনবীকে হত্যা করার জন্য তিনি যায়। এবার আমার বন্ধুগণ চতুর্থবারের মতো উবাইদা ইবনুল জাররাহ দাঁড়ায়া বলে, ও বাবারে, তুমি যারা হত্যা করতে যাইতেছো, আল্লাহর কসম করে বলি বাবা, তুমি যাকে মারতে যাও তারে আমি গোটা পৃথিবীর চাইতে, আমার কলিজার চাইতে আমি তারে বেশি ভালোবাসি। এই কথা বলার পরে
তারপরে উমাইদা ইবনুল জাররাহর পিতা আব্দুল্লাহ কোনো কথা না শুনে ডেঙ্গে আমার নবীজিকে হত্যা করতে যায়। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? আমার নবীজিকে যখন মারতে যায়, এবার সেই কলিজার টুকরা সন্তান তিনি বাধা দিলেন না। তিনি আর বাধা দিলেন না। কি করলেন না? যা, জন্মদাতা পিতা যখন তরবারি নিয়ে আমার নবীজিকে যখন হত্যা করতে যায়, এবার সবাই চিল্লায় বলেন, যুদ্ধের ময়দানে বাবার যেরকম তরবারি আছে সন্তানের সেরকম তরবারি আছে না নাই? বাবার যেরকম তরবারি আছে সন্তানের সেই তরবারি আছে। উবাইদা ইবনুল জাররাহ কি করলেন? নিজেই তরবারি বের করে এবার বাপ যখন দৌড় দিয়েছে, বাপের পিছে দৌড় দিয়া আল্লাহু আকবার বলে তরবারি উঠায়া আল্লাহু আকবার বলে নিজের জন্মদাতা পিতাকে বাবা মনে না করে, নিজের জন্মদাতাকে জন্মদাতা পিতা মনে না করে, আমার নবীজির দুশ্মন মনে করে তার জন্মদাতার পিতার ঘাড়ের ভিতরে লাগায়া দিলেন। এমন জোরে লাগায়া দিলেন আমার বন্ধুগণ, সেই জন্মদাতার পিতার ঘাড়টা গলাটা দেহ থেকে 10 হাত দূরে গিয়ে পড়ল। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে ওগো তপ্ত মরুল বালু নয়ন বাড়ি পেলে হোক না জ্যোতির আলো, তোমারই ছবি নবী আমারই মন থেকে যেন সরে পড়ে না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? আজকেও বাংলাদেশে যদি আমার নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসতে গিয়ে যদি আমার দল বাঁধা হয়, তাকে দলকেও মানা যাবে না। আমার বাপ বাঁধা হয়, বাপকেও মানা যাবে না। আমি মুফতি মাহবুবুর রহমান আকন্দেও যদি বাঁধা হয়, আমাকে বজ্রসুরে ঢুকতে দেওয়া যাবে না। আমার জিহ্বা টেনে ছিঁড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকেও নাকি বাংলার জমিনে যারা আমার নবীজিকে গালি দেয়, কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে গালি দেওয়ার পরে, নবীজিকে কটূক্তি করার পরে যার মাথা গরম হয় না, চোখ দিয়ে পানি ঝরে না, বুক কেঁপে ওঠে না, আল্লাহর কসম সে নবীর উম্মত নয়, 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 রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই জন্য নবীদের জীবনের সব আদর্শকে, নবীর সব আদর্শকে মানতে হবে। জীবনের এক জায়গায় না, সব জায়গায়। শুধু কি ডান পা দিয়ে মসজিদে ঢুকবো আর নিজের বোনের হক মাইরে খামু, এই জায়গায় মনে হয় চলবো? এই জায়গায় আমাদের সমাজে এমন কিছু লোক আছে, নবীর সুন্নত মানে দাঁড়িয়ে বেড়ায় সুন্নত আছে, টাটকা দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, কিন্তু কি করে? নিজের বোনের জমি নিজে আবাদ করে, বন কুত্তার মতো ঘুরে আর বলে, ভাই রে আমার জীবনের শেষ মুহূর্তে আমার জমিনটা বুঝাইয়া দাও, আমার হকটা বুঝাইয়া দাও, ওয়ারিশ বুঝাইয়া দাও। এমন কিছু ভাই আছে, আহারে বোনের হক দেয় না, বোনের জমিনের মধ্যে কি করে আবাদ করে, সেই আবাদ বিক্রি কইরা দেখবেন আবার উমরা করে। ঠিক কিনা বলেন? আছে না নাই? বোনের জমির মধ্যেই আবাদ করে, আবাদ করে ওই টাকা দিয়ে উমরা করে, উমরা করে সেটা খেজুর নিয়ে, পানি নিয়ে, জমজমের পানি নিয়ে সেটা বোনের দাওয়াত দেয়, বোন তুমি খাও, তোমার লাগে সারা মক্কা খুঁজছে এই যে সুন্দর জিনিস নিয়েছি, খাও। আর খাওয়ার পরে বোনের মাথা হাতায় দিয়ে বলে, বোন রে নেও, যদি তোমার অংশ হয়ে যাবা ধ্বংস। আছে না নাই? ওই ক্ষেত্রে কিন্তু নবীর সুন্নত নাই। ঠিক কিনা বলেন? আবু জেহেল জান্নাতে যেতে পারে, তোর মতো বাটপার জান্নাতে যেতে পারে না। এখন যে উঠতে যাবো মনে করুন টাটকা ওই দল লোক, এখন দেখেন তো কারা যায়, কারা নাড়াচাড়া করে। ওই তো হয়তো বন্ড ঠকাইতেছে, না হলো বাপ ঠকাইছে, ও না ওই ভাই মনে পেশাব বেরোইছে, মনে কিছু নিয়েন না আমার ভাইয়েরা। তাহলে সেই নবীজিকে মানতে হবে এক জায়গায় না, সব জায়গায়। সবাই চিল্লায় বলেন আমার নবীজির কি আদর্শ ছিলেন? আমার বন্ধুগণ, যেই কথাটা বলতে চাই বন্ধুরে, আবার সেই নবীজির আদর্শ মানলে পরে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। আমার নবীজির কি আদর্শ ছিলেন স্ত্রীদের ব্যাপারে? আমার নবীজি স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করতেন? আমরা তো বউ যদি একটু কালো হয় ওই কাল্লে নিয়ে দিকায়, বউ যদি একটু মোটা হয় কয়ে বুটকিয়ে দিকায়, কিন্তু আমার নবীজি স্ত্রীদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে নাকি? আজে বাজে নাম ধরে রেখেছেন নাকি?
না না না, আমার নবীজি বউকে হুমায়রা লাল টুকটুকি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক মানুষ আছে বউয়ের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করি। না না না, এটা নবীজির আদর্শ হতে পারে না। নবীজি কি ভালোবেসেছেন, স্ত্রীদেরকে আমাদের ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, স্ত্রীদেরকে বেশি বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন নাকি? কারা কারা ভালোবাসবেন? দু হাত উঁচু করি। হ্যাঁ, এই পিচ্ছি, তুমি তো বিয়েই করো নাই, তুমি হাত উঠাইছো কেন? হ্যাঁ, ও করব করব। আজকে আমাদের সমাজে স্ত্রীদের ভালোবাসবে তো দূরের কথা, বউ যদি একটু কালো হয়, বউ যদি একটু নিম হয়, স্বামীর চেহারা যদি একটু সুন্দর হয়, বউয়ের সামনে বলে, আরে কি বিয়ে করছি, লিটনের বউ কত সুন্দর। আছে না নাই? এরকম আছে না নাই? কই আম্মা যা আব্বা যে কি বিয়ে করাইছে, বলে আর করিমের বউটা কত সুন্দর, পাশের বাড়ির অমুকের ফুলার বউটা কত সুন্দর, দেখলে কুচকুচ 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 করে। আছে না নাই? অমুকের বউটা দেখলে খালি দেখবারই মন চায়, আর আমি কি বিয়ে করছি রে। এরকম কিছু লোক আছে না নাই? হ্যাঁ, বউর সামনে বলে না। আপনার বউকে কথা বলবেন না। আপনার বউ কালা দলা হোক, সুন্দরী হোক, যেই হোক, বউকে নিন্দানো যাবে না। কারণ আপনার বউ কালা দলা হোক, এটাকে বানিয়েছেন মেন কারিগর কে? সবাই চিল্লায় বলে, মেন কারিগর কে? আল্লাহ। আর অনেক মহিলাও আছে, নিজের স্বামী যদি একটু কালো হয়ে যায় আর বউয়ের চেহারাটা যদি একটু সুন্দরী হয়ে যায়, আমার সঙ্গে তোর যা, এবার বউ জীবনে পাইছ, তোর 14 গোষ্ঠীর মধ্যে বউ আছে, আছে আছে, এই তোর গোষ্ঠীর মধ্যে বউ পাইছ জীবনে? হ্যাঁ, এবং কামলা, তোর কামলা গোষ্ঠীর মধ্যে আমার মতো পুরি হারামজাদা ঘটকের কারণে পাইছ। এরকম কিছু বউ আছে, আছে না নাই? আমার মতো বউ কি তোর ইয়ের মধ্যে কয়টা আছে? তোর বোনের কোন বাড়ি বিয়ে দিছস, কি বাড়ি বিয়ে দিছস? কথা কন, আসতে বলেন কেন? না রে আপারে আমার, তোমরা আবার তোমাদের স্বামীদের কেউ নিন্দিবে না। কারণ তোমার স্বামী কালো হোক দলা হোক, তোমার স্বামীকে বানিয়েছেন মেন কারিগরকে। না না না, এই কাজ করা যাবে না। আমার বন্ধুরে আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি কি স্ত্রীর সঙ্গে আচরণ করেছেন। আমার নবীজি একই বালতির পানি দিয়ে দুজন মিলে গোসল করেছেন। এত ভালোবেসেছেন স্ত্রীদেরকে। একটা কথা জেনে রাখবেন, স্ত্রীদেরকে মেরে কখনো পিটাইয়া সোজা করা যাবে না। অবশ্যই আদর সোহাগ দিয়া স্ত্রীদেরকে ভালো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির কি আদর্শ, ছোট্ট একটা কথা বলে শেষ করে দেয়। আমার নবীজি একদিন দুপুর বেলায় তিনি খাইতে যাবেন, খাইতে যেয়ে গিয়েছেন। খাবার সময় আমার বন্ধুগণ, আমার নবীজির স্ত্রী কলিজার টুকরা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করছেন? আটার খামির করছেন। খামির বুঝেন? আচ্ছা, খামির কি বলেন তো দেখি? খামির ওই যে আটা পানি দিয়া তৈরি করে, এটা খামির বলে, তাই না? ওই তেলের দিয়ে খামির। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটার যখন খামির করতেছিলেন, দুপুর বেলায় রুটি বানাবেন, বিশ্বনবী খাইতে আসবেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে ঘুম চলে আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে আটাটা এরকম করে ঢেকে রেখে, আটা ঢেকে রেখে বাড়িতে ঘরে চলে গিয়া তিনি হঠাৎ করে ঘুমায় পড়েছেন। রুটি বানাইতেও মনে নাই, তরকারি বানাইতে মনে নাই। বুঝতেছেন আপনারা? শেষ কথা কিন্তু আমার নবীজি বাড়িতে এসে দেখে, আহারে কি অবস্থা। ছাগল একখান ঘরে ঢুকে, ছাগল একখান ঘরে ঢুকে এটা এরকম করে ফেলে দিয়া, সরাইয়া দিয়া, ছাগল খামির খেয়ে আটা খেয়ে অর্ধেক আটা বাটির মধ্যে আর অর্ধেক সরাই ছিটাই রাখছে। বুঝতেছেন আপনারা? আমার নবীজি ঘরের ভিতরে এসে দেখতেছেন, আহারে আটাও নাই, রুটিও নাই, তরকারিও নাই। উকি দিয়া দেখে আমার কলিজার টুকরা নবী স্ত্রী তিনি ঘুমাইতেছেন। বিশ্বনবী আর ডাক না দিয়া, কলিজার টুকরা স্ত্রীকে ডাক না দিয়া, আমার নবীজি নিজে আটার খামির নতুন করে করে নিজেই রুটি বানায়া, নিজেই তরকারি বানায়া ফেলেছে। নিজেই আটার রুটি বানায়া, নিজেই তরকারি রান্না করে বিছানার মধ্যে এরকম করে সুন্দর করে দস্তরখানা বিছায়া স্ত্রীর জন্য সুন্দর করে রুটি রেখে দিয়েছেন, আর তারপর তরকারি রেখে দিয়া আবার নবীজি এবার কলিজার টুকরা স্ত্রীকে ডাক দিয়া বলে, কলিজা গো, কলিজার স্ত্রী হুমায়রা, তুমি একটু উঠো, তুমি উঠো। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর স্ত্রী ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে পড়েছে, আহারে আমি তো খামির করে আসছি। দৌড় দিয়া গিয়া দেখে
সেই খামির ওরকম আটার জায়গায় পড়ে আছে, আর আমার বিশ্ব নবী নতুন করে রুটি তরকারি বানায়া তার জন্য রেডি করে রেখেছে। খুব লজ্জায় পড়ে গেছেন। এত বিশ্বনবীর স্ত্রী লজ্জায় পড়ে গিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজির হাত ধরে বলে, ওজর কলিজার টুকরা স্বামী গো, আপনি আমারে মাফ করে দেন, আমি তো রুটি বানাতে পারি নাই, ভুলে গেছিলাম, ঘুমায় পড়েছি। বিশ্বনবী বলে, ও কলিজার টুকরা স্ত্রী গো, তুমি তো প্রতিটা দিন তুমি রান্না করো, তুমি সব করো, আজকে হঠাৎ করে এরকম হয়েছে, তাই কি হয়েছে, আমি নিজেই তরকারি আটা বা রুটি বানায়া আমি নিজেই তোমার জন্য বানায় রেখেছি, তুমি একটু খায়া দেখো আমার রান্না কেমন হয়েছে। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? বিশ্বনবীর কত আদর্শ, কত সুন্দর। আমরা হলে কি করতাম? দুপুরে রান্না করে নাই, কাজ করে আইছি, এই আমরা হলে চুলের মুড়িটা ধরে পাড়া মারা কইতাম হারামজাদি। এরকম কিছু লোক আছে না নাই? আপনাদের ওদিকে ভালো বউরা আদর করে, কিন্তু আমাদের ওদিকে কিছু কিছু লোক আছে, একটা লোকের নাম বলবো না, বউকে এমন পিটায়, পিটাইতে পিটাইতে বউ যতক্ষণ না পর্যন্ত আব্বা নানা রাখে ততক্ষণ পর্যন্ত ছাইরা দেয় না। আপনাকে বানায় বলতেছি না, এই ঘটনা আছে। বউকে মারা যাবে। একদিন বিশ্বনবী খাইতে বসবে স্ত্রীকে নিয়ে, স্ত্রীর হাতের কাজ আছে, বলতেছেন বিশ্বনবী আবার একটা স্বভাব ছিল, স্ত্রীকে নিয়ে খাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি করি? জম্মের খাওয়া খাই, মাছের মাথাটা আমরা খাই। বউ কি খাইলো কি খাইলো এটা দেখবার চাই না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলতেছেন, আসো একটু খাওয়া দাওয়া করি। আয়েশা সিদ্দিকা বলতেছেন, বিশ্বনবী আমার হাতের কিছু কাজ আছে, একটা কাজ করেন, আপনি খাওয়া শুরু করে দেন, আমি পরে খাই। বিশ্বনবী মুখে দিয়ে দেখে এত পরিমাণ লবণ। সুবহানাল্লাহ বলবেন? লবণের সুরে ব্যাপক লবণ। বিশ্বনবীর স্বভাব ছিল এক পেট একটা অংশ খালি রাখা। সেই দিন লবণ হওয়ার কারণে বিশ্বনবী এত পরিমাণ খাইলেন, 2 ডাবল খাই ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আদর্শ ছিলেন আমার নবীজির! আমার নবীজি সেই দিন লবণ বেশি হওয়ার কারণে আমার নবীজি স্বাভাবিকভাবে যত পরিমাণ খাইতেন তার চাইতে আমার নবীজি 2 ডাবল বেশি খেয়েছে। খাওয়ার পরে বুঝতে পারেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাইতে গিয়েছেন, মুখে যখন খাবার তুলে দিয়েছেন, মুখে তোলার সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু করে ফেলে দিয়েছেন, লবণের কারণে খাইতে পারেন নাই। সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ওজর আমি বুঝতে পেরেছি আজকে আপনি এত বেশি খেয়েছেন, আজকে তরকারিতে লবণ হয়েছে, এটা যেন আমি বুঝতে না পারি। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। ঠিক কিনা বলেন? আজকে আমরা অনেকে তরকারিতে লবণ বেশি হওয়ার কারণে লবণ মাংনা মাংনা পাইছস তো। ঠিক কিনা বলেন? তুই খাবি, তোর বাপ খাবো। ঠিক কিনা বলেন? সেই নবীর আদর্শ কি আমরা অনেকেই মানি, অনেকে নামাজে মানি, কিন্তু বইয়ের সঙ্গে কুত্তার আচরণ করি। ঠিক কিনা বলেন? আছে না নাই? অনেকে দেখবেন দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু বইয়ের সঙ্গে আচরণ খারাপ আছে। আছে না নাই? না, জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শ মানতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, তাহলেই আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?